আসসালামু আলাইকুম। চলছে আমের ভরপুর মৌসুম আর আম প্রেমীদের জন্য দারুণ মজার একটি হাজির হলাম। একটি ম্যাঙ্গো কেকের রেসিপি শেয়ার করব। কেক বেসটা নর্মালি স্পঞ্জ কেক বেসই তৈরি করেছি, জাস্ট ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে। একটা হাইট মোল্ডে আমি কেক বেসটাকে তৈরি করে নিয়েছি। 2 ডিমের এটা হচ্ছে স্পঞ্জ কেক। তো এরপর কেকটাকে আমি কাট করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কেকটা নিশ্চয়ই কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি একটু মোটা করে স্লাইস করেছি আর এটা বাসার জন্য করছিলাম, যার জন্য একটু মোটাই স্লাইস করেছি। আমার কাছে কেকের কেকটা মোটা আর হচ্ছে ক্রিমের লেয়ার থাকবে অল্প, এটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে, যার কারণে আমি এভাবে করে তৈরি করেছি। আপনারা আপনাদের মতো করে নেবেন। সুগার সিরাপ আর হচ্ছে ভ্যানিলা ক্রিম দিয়ে তৈরি করছি। আর আজকে হচ্ছে আমি যখনই কেকটা তৈরি করছিলাম তখন প্রচণ্ড রকম গরম ছিল, বাট ক্রিমটা কিন্তু খুব সুন্দর স্টিফ হয়েছে। আর আমি নতুন হচ্ছে ইনস্টা হুইপ ক্রিমটা নিয়েছিলাম, তো ইনস্টা হুইপ ক্রিমটা দেখলাম বেশ ভালো। আর যেই ম্যাঙ্গো পাইপলিংটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেই ম্যাঙ্গো পাইপলিং দিয়েই আমি কেকটাকে হচ্ছে ডেকোরেশন করেছি। আর পাইপলিংটা দিয়ে এভাবে করে সাইডের দিকটা একটু উঁচু করে দিচ্ছি, যাতে করে এটা ভিতর পাশ থেকে না পড়ে যায় এই জন্য। এরপর হচ্ছে উপরে একটা লেয়ার দিয়ে দিব। এই তো যারা এখনও ভিডিওটিতে একটি লাইক দেননি, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন প্লিজ ফলো দিতে ভুলবেন না। কথা বলতে বলতে কেকটাকে আমি ক্রাম কোট করে কিছু সময়ের জন্য ফ্রিজে রেখেছিলাম। এরপর হচ্ছে একটা ফিনিশিং দিয়ে নিচ্ছি। আর আমি খুব বেশি স্মুথ ফিনিশিং আজকে দেব না, এটা হচ্ছে যে মোটামুটি একটা ফিনিশিং দিয়ে নেব। আর আপনাদের সাথে একটু জরুরি কথা শেয়ার করি। আপনারা অনেকেই মনে করেন যে আমরা হচ্ছে উদ্যোক্তা, অনলাইন বিজনেস করি, যার কারণে আমাদের কোনো সময়ের কোনো মূল্য নেই। আমরা শুধু ফোন নিয়েই বসে থাকি, আমরা শুধু ফোনেই কথা বলি, ফোনেই কাজ করি, আর কোনো কাজ আমরা করে থাকি না। কিছু কিছু ক্লায়েন্ট আছেন এমন, যারা হাজার বার প্রশ্ন করেন বাট কোনো অর্ডার কনফার্ম করেন না। এমনও কিছু ক্লায়েন্ট আছেন যারা একদম অর্ডার কনফার্ম করে দিয়েছেন, তারপর লাস্ট মোমেন্টে দেখা যাবে যে আপনি বলছেন আপনার এই প্রবলেম সেই প্রবলেম, আপনি অর্ডারটা কনফার্ম করতে পারছেন না। তাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আপনারা এভাবে করে আমাদের সময়টা নষ্ট করবেন না। আপনারা 100% শিওর হয়ে আপনার যখন প্রয়োজন হবে, আপনি 100% কনফার্ম হয়েই আপনি একজনকে নক দিবেন। আপনি আপনার তার প্রোডাক্টের দাম জানতে চাবেন, আপনি তাকে নক দিবেন, আপনার কবে দরকার আপনি সেটা কনফার্ম করতেই পারেন। আপনি সব কিছু কনফার্ম করে দেন আপনি বললেন যে আমি নিতে পারছি না, যদি সে কিছুটা প্রোডাক্ট, কারণ আমরা অনেক কাজ আগে করে ফেলি, যে একটা অর্ডার কনফার্ম হওয়ার পর প্ল্যান রেডি করি এবং প্ল্যান রেডি করার পর আমরা সেই প্ল্যান অনুযায়ী কাজ করতে থাকি। এখন আপনি 2 দিন পর জানালেন যে আমি নিতে পারছি না প্রোডাক্টটা, তখন তার যে লসটা হবে সেই লসটা কে দিবে বলেন? এরকম কাজগুলো কিন্তু আপনারা অনেকেই অহরহর অনেকের সাথেই করছেন। সম্প্রতি আমার সাথেও বেশ কিছু ঘটনা এভাবে ঘটেছে, যার ভুক্তভোগী আমি, তাই আপনাদের সাথে এই কথাগুলো বলতে বাধ্য হলাম। একটা ভাইয়া কেক একদম অর্ডার কনফার্ম করে, আর্জেন্ট অর্ডার কনফার্ম করে সে নিতে পারেনি, নেয়নি, তো কি করার আছে বলেন? তো সেটা তো আমার একটা প্রফিট লস, আমার বিজনেস লস। আবার একজন কনফার্ম করেছে, সব কিছু কনফার্ম করে একদিন পর আমি বাজার করে ফেলেছি, একদিন পর সে বলছে যে আমি আজকে নিতে পারছি না, আমাকে কয়েকদিন পরে দেন। আর কয়েকদিন পরে সে উধাও। তো এই জিনিসগুলো আপনারা একটু অ্যাভয়েড করবেন। অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবে আপনারা এই কাজগুলো করবেন না, এতে আপনাদের নিজেদেরও খারাপ, নিজেদেরও রেপুটেশন নষ্ট হচ্ছে এবং আমাদের উদ্যোক্তাদেরও কিন্তু সময় নষ্ট হচ্ছে এবং তাদের অনেকটাই লস হচ্ছে। যারা এই ধরনের কাজ করেন প্লিজ তাদের কাছে আমার এই রিকোয়েস্টটা থাকবে। তো কথা বলতে বলতে আমি ম্যাঙ্গো কেকটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি, একটু ফিনিশিং দিয়ে। উপরে হচ্ছে পাই ফিলিংয়ের যে একটু মানে গ্রেভি বা একটু লিকুইড ছিল, ওই লিকুইড দিয়ে আমি একটু ডিজাইন করে নিয়েছি আর এভাবে করে দিয়ে দিচ্ছি। আর উপরে যে ফ্রেশ ম্যাঙ্গোটা দিয়েছি, এই ফ্রেশ ম্যাঙ্গোটা কিন্তু
একদম এভাবেই থাকবে, এটা কিন্তু কালো হবে না। এর একটা টিপস আছে। টিপসটা হচ্ছে আপনি আমটাকে কেটে জাস্ট একটু চিনি দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে রেখে দিবেন। তো চিনিটার সাথে থাকার কারণে আমটা কাটার পর কালো হবে না। তো কেমন হলো আমার এই কিউট ম্যাঙ্গো কেকটি দেখতে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর ঈদের পর কিন্তু আমার বেকিং ক্লাস আসবে, ডিটেলস আমি জানিয়ে দিব। যারা ক্লাস করতে আগ্রহী আমাকে অবশ্যই আগে থেকে নক দিয়ে রাখবেন। আপনাদের সাথে কেকটাকে আমি একটু কেটে শেয়ার করছি। আর আমি আরও একটা কেক তৈরি করেছিলাম সেম ফ্লেভারই, একটু সেটা ছিল আরও একটু বড়, ওই যে শিট কেক টাইপ ছিল কেকটা। ওটা আমার বাসার জন্যই ছিল, বাসায় গেস্ট ছিল, বাচ্চারা ছিল, সকলের জন্য কেকটা করা ছিল। তো অসম্ভব মজাদার এই ম্যাঙ্গো কেকটা, ঠান্ডা ঠান্ডা খেতে জাস্ট ওয়াও। ভিতরে আমের ফিল, উপরে আম ফ্লেভার, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। আপনারা শুধু একবার তৈরি করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো রেসিপিটি। আসলেই ফিদা হয়ে যাওয়ার মতো একটি কেকের রেসিপি শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।